হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা এডিটিং। আজ একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা হচ্ছে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো সেই রেসিপিটা কি তোমরা সূচনাতে খানিকটা দেখতে পেলে, আর এটা আমি বলেও দিচ্ছি। খাসি মাংসের ঝোল বানাবো। তো খাসি মাংসের ঝোলটা আমি নিজের হাতে বানাবো। তো প্রথমেই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর অন্যদিকে কিন্তু মাংসটাকে ম্যারিনেট করে রাখা আছে। তেল, হলুদ, নুন সমস্ত কিছু দিয়ে রেডি করা আছে। এখনও কিন্তু পেঁয়াজ বাটা এগুলো দেওয়া হয়নি। তো দেখতে থাকো। আর এখানে দেখো কড়াইয়ের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপরে কি কি দিচ্ছি সেটাও দেখতে থাকো। তো আজকে বাড়িতে খাসি মাংস হচ্ছে, তো মাকে আমি বললাম যে আমি বানাবো, তো তুমি আমার সাথে সাইডে হেল্প করো। সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী কী করতে হবে সেটা বলে দেবে। আমি রান্না করতে পারি, বাট হয়তো যদি ভুল হয়ে যায়। তো ফ্রেন্ড, এখন আমি তেলের মধ্যে আদা বাটাটাকে দিয়ে দিলাম। আর তারপরে দেখো আদা বাটাটা ভালোভাবে ভেজে নেব। যখন আদা বাটাটা লাল লাল হয়ে যাবে তখন আবার রসুন বাটাটা দিয়ে দেবো। তো এখন রসুন বাটাটাও দিয়ে দিলাম। তো একসাথে দুটোকেই ভেজে নিচ্ছি। তো চলো। আর অন্যদিকে বললাম যে মাংসটা আমার হলুদ, নুন, তেল মাখিয়ে রেডি করা আছে। আর মা এখনও পেঁয়াজ বাটা, তো মানে পেঁয়াজ বাটা নিয়ে আসছে, তো সেটা এখনও মাখাতে বাকি আছে। আর আমি করব কি, এখানে দেখো এগুলোকে ভালোভাবে ভেজে নিই প্রথমে। আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এখন হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। তো মাংসতে যেহেতু হলুদ গুঁড়ো অলরেডি মাখানো আছে, তো এখানে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দেব। আর হলুদ গুঁড়োটা দেওয়ার পরে হলুদ গুঁড়োটাকেও কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে কিন্তু একটা গন্ধ বের হয়। হলুদের একটা নিজস্ব গন্ধ আছে, সেই গন্ধটা। তো দেখো এটাকেও, হলুদ গুঁড়োটাকেও ভালোভাবে ভেজে নেব। আর তারপরে কি করছে দেখো। আর এই ভিডিওটা অনেক দিন আগেই বানানো ছিল, বাট আমার ছাড়া হয়নি। তারপরে লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণ। আর মাংসর সাথে যেহেতু লবণ মাখানো আছে, তো অল্প পরিমাণই দিলাম, কারণ টেস্ট করে দেখে আবার লবণ দিতে হবে। তো এখন ভাজা ভাজা হয়ে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপরে কি করি, এখন মা একদিকে পেঁয়াজ বাটাটাকে মাখাচ্ছে মাংসর সাথে, আর আমি এখানে পেঁয়াজ কুচিগুলোকে ভাজছি। তো পেঁয়াজ কুচিগুলোকেও ভালোভাবে ভেজে নিতে হবে লাল লাল করে। আর এখানে দেখো মা পেঁয়াজ বাটাটাকে মাখিয়ে নিচ্ছে। তো খুব সুন্দরভাবে ভাজতে হবে, কারণ আজকে আমি রাঁধছি বলে কথা। তো চলো দেখতে থাকো। তো অনেকটাই ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো। তো এরপরে কি হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, এবং দেখতে থাকো। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল বাটনটি দাবিয়ে দেবে। আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং ভিডিওটা সবার আগে দেখতে পাও। তো চলো এখন মাংসটাকে ঢেলে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ অনেকটাই মাংস এখানে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। কিন্তু এখন এটাতে আমার যেটা ভয় হয় যে আমি খুব ভালো নাড়াচাড়া করতে পারি না। এই যে দেখতে পাচ্ছ আস্তে আস্তে করছি। আর কড়াইটা কি হয়, অনেক সময় উল্টে যাওয়ার চান্স থাকে, এই যে দেখতেই পাচ্ছ। তো এই একটা ভয় আমার মনের মধ্যে কাজ করে। প্রত্যেকটা রান্না যখনই আমি করতে যাই তখন এই ভয়টাই আমার কাজ করে। কিন্তু এখন তোমরা বলতে পারো যে আমি কেন সাঁড়াশি দিয়ে কেন ধরি না, অনেক সময় ভুলেও যাই সেটার কথা। তো দেখতেই পাচ্ছ মাংসটা এখন কষা চলছে আর কি, কমপ্লিট হয়নি কষা। তো এখন কষতেই থাকবো অনেকক্ষণ ধরে মাংসটাকে। তারপর দেখো ঢাকা দিয়ে দেবো, কারণ মাংসটা সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে, সেটা তোমরা জানো। আর ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো। আর গ্যাসটাও কমিয়ে দেবো, পাওয়ারটা। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা রং হয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো সেটা আমি মুখে বলেই বোঝাচ্ছি, কারণ গন্ধটা তো তোমরা বুঝতে পারবে না। তো খুব সুন্দর একটা রং হয়েছে, আর খুব সুন্দর গন্ধ একটা বেরিয়েছে। কিন্তু যেটা হয়েছে, মনে হচ্ছে মাংসগুলো এখনও সিদ্ধ হয়নি। তো সেটা দেখার জন্য আমাকে হাত দিয়ে দেখতে হবে যে মাংসটা সিদ্ধ হয়েছে কি না। তো চলো। আর বারবার বললাম যে কড়াটা বারবার উল্টে যাচ্ছে, আর এখন মাংস সেদ্ধ হয়নি। তো অনেকক্ষণ কষার পরে এই মাংসটাকে নামিয়ে আমি প্রেশার কুকারে বসিয়ে দেবো, কারণ সেখানে প্রেশার কুকারে বসিয়ে আমি গোটা ছটা সিটি মেরে দেবো, তাহলে কিন্তু আমার মাংস রেডি হয়ে যাবে। তো চলো 6-8টা সিটি ফেলবো। তো এখন কষা অনেকটা হয়ে গেছে, কিন্তু তবুও মাংসটা এখনও সিদ্ধ হয়নি।
তো প্রেশার কুকারে মাংসটা বসিয়ে দিয়েছি, আর মাঝখানে আমি সেই মানে কি বলবো সেই ভিডিওটা দিতে পারিনি। তো এখন প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখানে এখন 8টার মতো সিটি দিলেই মাংস রেডি হয়ে যাবে। আর অন্যদিকে আমি তেলটা নামিয়ে রেখে দিয়েছি।